বলছি ভেতরে নামালে 30 টাকা বেশি লাগবে, কোথায় নামাবে? নো শুভ সকাল বন্ধুরা। আজকে আমার ত্রিপুরার লাস্ট ব্লগ আর লাস্ট দিনও বটে। আমাদের ফ্লাইট আছে 11:45-এ, তবে আমাদের ফ্লাইট তাড়াতাড়ি ছেড়েছিল, সেদিন বেংলা ছিল বলে তাড়াতাড়ি ছেড়েছিল। আজকে তোমাদের হোম ট্যুরটা করিয়ে নিই, কারণ হোম ট্যুরটা তোমাদের করাইনি। দুটো চেয়ার ছিল, একটা ওটা কী বলে টি টেবিল ছিল, আর এই জায়গাটা এরকম সাজানো ছিল। দুটো ডবল বেড ছিল, আর বেডের দুদিকে এইরকম দুটো বক্স ছিল, যার উপরে ইলেকট্রিক কেটেল ছিল, ফোন ছিল, এগুলো ছিল। আর ওখানে তখন একটু মানে ঠান্ডা লাগছিল, ওই জন্য ব্ল্যাঙ্কেট আমাদের গায়ে দিতে হচ্ছিলো। এই রুমটাতে আমি আর মলি ছিলাম, আর অন্য রুমে 3 জন ছিল। ওই রুমটা স্লাইট একটু বড় ছিল, আর ছিল ড্রেসিং টেবিল, বুঝতেই পারছো মলি সাজছে, আর ছিল একটা টিভি ক্যাবিনেট। তোমাদের বাথরুমটা দেখালাম না, বাথরুমের কথায় পরে আসছি। এখানে ছিল একটা ফ্রিজ, যে ফ্রিজটা আমাদের দরকার হয়নি। আর এক ছিল তোমার ফ্রিজের উপরেই ছিল ওয়্যার ড্রপ, যেখানে জামা কাপড় রাখতাম আর কি। আর দুটো করে জল ওরা ফ্রি দিত, আর বাথরুমে ওরা হ্যান্ড ওয়াশ, সাবান, শ্যাম্পু রেগুলার বেসিসে 7 দিন ছিলাম, 7 দিনই ওরা দিয়ে গেছে। খুব ভালো ছিল হোটেলটা, 2200 করে নিয়েছিল, কিন্তু আমাদের পুষিয়ে গেছে। আজকে আমাদের শেষ দিন, আমরা আজকে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট আছে 11:45-এ। আমরা রেডি হয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে চান টান করবো। আজকে কিছু চান টান করিনি, আর ব্রেকফাস্ট খাবো, কারণ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা খাবো, খেয়ে তারপরে সব লাগেজ গোছানো হয়ে গেছে, খেয়ে আমরা বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে এবার বাড়িতে গিয়ে কথা হবে, আর যদি এয়ারপোর্টে তুলি তো তখন কথা হবে, কারণ আমার না ভিডিও একদম পুরো ফুল স্টোরেজ হয়ে গেছে, মানে মোবাইলে। তো ভিডিও সেভাবে করা যাচ্ছে না, সব প্যাক আপ হয়ে গেছে। এইটা আমার লাগেজ, আর আমি ওই লাগেজটা নিয়েছি, আর এই হ্যান্ডব্যাগটা আমার এটা, আর ওই লাগেজটা মলির, আর মলির এই হ্যান্ডব্যাগ। জানতাম না আমার পাওয়ার ব্যাঙ্কটা লাইট টাইপ করবো ভেবেছিলাম, তো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছিলাম। তো আমার পাওয়ার ব্যাঙ্কটা এয়ারপোর্টে থেকে গেছে, যেহেতু আমি লাগেজে নিয়ে এসেছি, তো লাগেজে পাওয়ার ব্যাঙ্ক অ্যালাউ নেই। তো তোমরা যদি আমার এই ভিডিওটা যারা দেখছো তারা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই আমার মতন জানো না। তো পাওয়ার ব্যাঙ্ক সবসময় এই হ্যান্ডব্যাগে নেবে সবসময়। লাগেজে যখন তুলছিলাম লাগেজ, তখন কিন্তু ওরা জিজ্ঞেস করেছিল যে পাওয়ার ব্যাঙ্ক আছে কিনা, তো আমি খেয়াল করিনি, আমি ভিডিও করতে ব্যস্ত। তো নাহলে ওই সময়তেই লাগেজ খুলে আমি পাওয়ার ব্যাঙ্কটা বার করে নিলে হতো না, মানে যেত না আমার পাওয়ার ব্যাঙ্কটা। আমারই ভুল বলতে পারো, সে যাই হোক, আর তো বলে কিছু লাভ নেই। তো দেখতে থাকো আজকে সারাদিনটা। বলছি ভেতরে নামালে 30 টাকা বেশি লাগবে, কোথায় নামাবে? তাহলে একদম ভেতরে নেমে যাচ্ছি। ঠিক আছে, চলো ভিতরে। চলে এসেছি আমরা এয়ারপোর্টে, এবারে নামবো। নেমে পড়েছি আগরতলা এয়ারপোর্টে। দেখো কি সুন্দর আগরতলা এয়ারপোর্টটা। আমার তো ক্যালকাটা এয়ারপোর্টের থেকেও তোমাদের ফার্স্ট ব্লগে বলেছি, আগরতলার এয়ারপোর্টটা খুব বেশি সাজানো গোছানো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর যেহেতু এখানে বাঁশ বিখ্যাত, দেখো এখানেও বাঁশ রয়েছে। তো এটা এই ভিডিওটা মানে ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, এত সুন্দর, মানে আমার চোখে সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এটা এয়ারপোর্টের ভেতরে আমাদের চেকিং সব হয়ে গেছে, বোর্ডিং পাস হয়ে গেছে, এইবারে আমরা যাব আর কি ওপরে। তার আগে এই জায়গাটা একটুখানি বসে নিয়ে ছবি টবি তুলছি আর কি। খুব সুন্দর জায়গাটা গোছানো। আর ওই যে ফুলের ইয়েটা দেখছো না, এখানে দেখো একটা বেড়াল শুয়ে আছে, ওর ছবিটাও তুলে নিলাম।
এই যে আমাদের প্লেন এসে গেছে, এবারে আমরা প্লেনে উঠছি। প্লেনে ওঠার আগেও আগরতলা এয়ারপোর্টে আরও অনেক জায়গায় চেকিং করেছে, অনেক বেশি চেকিং করেছে। তো এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, মানে প্লেনে উঠবো তার আগেও লাস্ট মোমেন্টে একটা চেকিং আছে, সেই জন্য এখানে এতটা লাইন চেক করে করে সব তুলছে। ওই যে আসবে রে অর্ক আসবে, মামানকেও পৌঁছাতে আসবে, নিয়ে যাবো। চালা চালা চালা, বাই আগরতলা, বাই বাই বল, বাই বাই। প্লেন ছেড়ে দিয়েছে। সেদিন খুব মেঘলা ছিল এবং আগরতলাতে বেশ দুদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, আমরা বৃষ্টি পেয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মেঘ। আমাদের আগরতলা পৌঁছতে লেগেছে 35 মিনিট, কিন্তু আসতে লেগেছে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে দেখো এই যে আমাদের নামার সময় হয়ে গেছে। প্লেনটা তখন না একদম কাত হয়ে গিয়েছিল, তো তখন না এই বাড়িগুলোকে মনে হচ্ছে পাহাড়ের উপরে রয়েছে। তখনই বুঝলাম যে প্লেনটা কাত হয়ে গেছে, কারণ প্লেনের মধ্যে থাকলে কি হচ্ছে বোঝা যায় না। তো হঠাৎ করে দেখছি জানলার দিকে যেই তাকিয়েছি, দেখছি কি হলো, উঁচু উঁচু লাগছে কেন পাহাড়ের মতো। তখনই বুঝলাম যে প্লেনটা কাত হয়ে গেছে। আর এইবারে ঠিক ল্যান্ডিংয়ের সময় হয়ে আসছে, আমাদের বলেও দিচ্ছে যে আর কত মিটার, যেন 40 মিটার না কত মিটার বাকি ছিল প্লেন, মানে আমাদের ওই দমদম এয়ারপোর্টটা আসতে, তার আগে আমাদের বলে দিচ্ছিল। আর আমি তো এর আগে এইটা নিয়ে আমার দ্বিতীয়বার প্লেনে ওঠা। তা প্রথমবার যখন প্লেনে উঠেছিলাম আন্দামানে যাওয়ার সময়, তখন তো আর ভিডিও করতাম না, তখন আর তুলিনি। তো এইবারে প্লেনে ওঠার এক্সপিরিয়েন্সটা আমি কিছুতেই আর কি ভিডিও না করে পারলাম না, মানে ভিডিও করে নিয়েছি আর কি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা প্লেনে উঠেছে তাদের কাছে এটা কিছু মনে হবে না, কিন্তু আমার মতন যারা প্লেনে ওঠোনি বা এরকম প্রথমবার বা সেকেন্ডবার উঠছো, তো তাদের জন্য আমি এটা তুলে নিয়ে এসেছি। তো নিশ্চয়ই তাদের এটা দেখলে খুব ভালো লাগবে। বাড়িগুলোকে দেখো কেমন ছোটো 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 লাগছে, আর উপর থেকে মনে হচ্ছে সব খেলনা বাড়ি, এত ভালো লাগছিল না। আর আমার ক্যামেরাটা তো অত ভালো নয়, তো যতটা পেরেছি আমি তুলে নিয়ে এসেছি। তো এটা আমার মনে হয় নিউ টাউনের উপর দিয়ে যখন যাচ্ছে, কারণ নিউ টাউন ওই জায়গাটা এরকম মানে খুব খিঞ্জি আর কি। তো আমার মনে হচ্ছে এটা নিউ টাউনের উপর দিয়েই যাচ্ছে প্লেনটা। এবারে ল্যান্ড করবে, অলরেডি ল্যান্ড করে দিয়েছে। এই যে আমরা নেমে গেছি, আর বেল্ট থেকে আমরা সমস্ত জিনিসপত্র নিচ্ছি। আমার বন্ধুরাও নিচ্ছে, আমার নেওয়া হয়ে গেছে অলরেডি। এবারে ওলা বুক করে গাড়ি যাবো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। 1B এখানটায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, চললাম একা একা ওলাতে, এই প্রথম একা যাচ্ছি, একা একা ওলা বুক করে বাড়ির পথে যাচ্ছি। তো নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যতটা পেরেছি আমি তোমাদের চেষ্টা করেছি ভালো লাগানোর। তো আজকের মতন আসি, টাটা বাই।